আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচনা বেশি হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। তো অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করছেন, আলোচনা করছেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আওয়ামী লীগ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ, এরকম নানা ধরনের বিশ্লেষণ চলছে। এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ অল্প দিনের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, আবার অনেকেই বলছে যে আওয়ামী লীগ আরো 20 বছর বা 10 বছর পরে আসবে, আবার অনেকেই বলছে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারবে না। এরকম নানা ধরনের বার্তা এবং নানা ধরনের আলোচনা চলছে। আজকে আমরা কিছু বিশ্লেষণ করব এবং আমি ব্যক্তিগতভাবে কিছু দিক নির্দেশনা বিশ্লেষণ করব যে আসলেই আওয়ামী লীগ আসবে কি আসবে না, বা তিনি কতদিন পরে আসবেন, এরকম একটা আলোচনা আমরা আজকে করব। দর্শক সবাই মনোযোগ সহকারে থাকবেন এবং কি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? প্রথমে এই প্রশ্নটা প্রতিটা মানুষের কাছে এখন পৌঁছে গিয়েছে। আপনি যদি দেখেন প্রায় 10 থেকে 15 দিন ধরে সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের ছোট ছোট ঝটিকা মিছিল হচ্ছে। এখানে একটা স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। তার মানে আওয়ামী লীগ যখন গত 17 বছর ক্ষমতায় থাকার পর যেই চলে গিয়েছিল এবং বাংলাদেশ থেকে যেতে বাধ্য হয়েছে, এবং তিনি জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকার কারণে তার উপর মানুষের ক্ষিপ্ত হয়ে দল মত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আর সে সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1 থেকে 2 বছর তাদের নেতাকর্মীদের কোনো দেখা মেলেনি, তাদের নেতাকর্মীদের কোনো আলোচনা শোনা যায়নি, কে কোথায় আছে কোনো কিছু না। এমনকি গ্রাম পর্যায়ে প্রতিটা পর্যায়ে নেতাকর্মী যারা আছে তারা সবাই কিন্তু পালিয়ে গেছে এবং মিটিং মিছিল করার মতো কোনো লোক নাই। আমরা যদি একটা কথা বিএনপির কিছু বিষয় নিয়ে কথা বলতে যাই, যে বিএনপি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সে সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপির বিরুদ্ধে টিটকারা, তামাশা এবং হাসি বিভিন্ন বিষয়ে তারা নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে যে বিএনপি পারে না, বিএনপি আন্দোলন করতে পারে না, এই ঈদের পর তারপরে ঈদ, তারপরে আবার পরের ঈদ, এরকমভাবে আন্দোলন করবে। কিন্তু আজকে সেই পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে চলে গেছে। কিন্তু বিএনপি যেই সক্ষমতা থাকতো এবং বিএনপির নেতাকর্মী তারা সবাই ছিল, তারা যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং শত শত বাধার পরেও তারা কিন্তু আন্দোলন করেছে। আজকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা কিন্তু একটা আন্দোলন করতে পারছে না। কেন? এটা কি প্রশাসন থেকে কোনো বাধা, সরকার থেকে কোনো বাধা? কিন্তু তাদের সেই শক্তি সামর্থ্যই নেই। একসময় যে দল অনেক দাপট দেখাতো, অনেক শক্তিশালীভাবে নিজেদেরকে দেখাতো যে তারা এই পৃথিবীর সবকিছু, মানে বাংলাদেশের সবকিছু, তাদের উপর তারাই ক্ষমতা ছাড়া চিরদিন থাকবে। কিন্তু আজকে সেই দল একটা মিটিং মিছিল পর্যন্ত করতে পারছে না। এখানে মানুষের নানার নানার বিশ্লেষণ করছে যে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা পর্যায়ের নেতাকর্মী সবাই কিন্তু পালিয়ে গেছে। এখন আন্দোলন করবে কে? এখন মিটিং করবে কে? মিছিল করবে কে? তাদের ভবিষ্যতে যদি তারা আবারও ঘুরে দাঁড়াতে চায়, তাহলে তাদের একটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, তাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। তাদের যে অতীতে যে ভুল ছিল, ভুল থেকে শিক্ষা নিতে হবে, যাতে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করতে না পারে এবং হরণ তারা করতে আর ভবিষ্যতে যাতে না করে, এই জন্য তাদের স্বীকৃতি দিতে হবে। এবং তাদের নেতাকর্মীদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যেই এবং বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম এবং কিভাবে আন্দোলন গড়ে তোলে, কিভাবে তারা মাঠে টিকে থাকতে পারবে, বিভিন্ন বিষয় তাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু এখন বর্তমান আওয়ামী লীগের যে পর্যায়, এটা তো মনে হয় না যে আওয়ামী লীগ ফিরবে। যদিও শেখ হাসিনা কিছু অডিও বার্তা দিয়েছে, তিনি সেখানে অডিও বার্তার মধ্যে বক্তব্য দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে ফিরবে। এটা আসলে একটা সাজানো নাটক, বা এটা একটা বাংলাদেশের মানুষকে একটা দেখানো। আপনি দেখেন আওয়ামী লীগ কি মানে অল্প সময়ের মধ্যে ইচ্ছা করলে কি তারা বাংলাদেশে আসতে পারবে? শেখ হাসিনা কি আসবে? আমি বর্তমানে তাদের পরিস্থিতি নিয়ে কিছু ঘাটাঘাটি করে দেখলাম, বিশ্লেষণ করে দেখলাম যে আওয়ামী লীগের এই মুহূর্তে ফেরার কোনো সম্ভাবনা নেই, বা আওয়ামী লীগ কি 5 বছর পরে, তারপরেও আমি তাদের সম্ভাবনা দেখি না। আমি আওয়ামী লীগের তারা যদি ঘুরে দাঁড়ায় বা আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, তাদের বাংলাদেশে তারা রাজনীতি করবে, এটা তাদের বহুদিন দেরি আছে। আমি বর্তমান সাধারণ পর্যায়ে আমরা যদি দেখি, 10 থেকে
মানে সর্বনিম্ন 10 বছর পরে হয়তো তাদের কিছু ভূমিকা দেখা যায়, বা তারা যদি রাজনীতি করতে পারে সে সময় তারা করতে পারবে। কিন্তু আপাতত 10 বছরের মধ্যে যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসবে এবং শেখ হাসিনা যে আওয়ামী লীগের মানে হাল ধরবে এবং বাংলাদেশের আইসা প্রধানমন্ত্রী হবে, এরকম ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষের যেই বিএনপি বা এনসিপি যারা আছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার করবে, এটা আসলে ইম্পসিবল। আমি কেন এই কথাটা বললাম, যে অল্প দিনের মধ্যেই শেখ হাসিনা ইচ্ছা করলে আসতে পারবে না, কারণ তার বয়স এখন প্রায় 80-90 চলে গেছে। এখন আর 10টি বছর গেলে দেখা যায় তার প্রায় 100 বছরের কাছাকাছি যাবে। আর তার সেই শক্তি সামর্থ্য কি থাকবে? কারণ একটা মানুষ যখন ক্ষমতায় থাকে তখন তার শক্তি সামর্থ্য বুড়ো হলেও তার সেই শক্তি সামর্থ্যগুলো থাকে। কিন্তু যেহেতু ক্ষমতাই নেই, এখন চিন্তা ভাবনা দেখবে যে তার মানে বেশি একটা অবস্থা ভালো নাই। কিন্তু আওয়ামী লীগের হাল কে ধরবে? একসময় শেখ হাসিনা নিজেই বলতো যে বিএনপির হাল কে ধরবে। সে সময় বিএনপি সবাই বলতো যে তারেক রহমান আগামীর ভবিষ্যৎ। দেখেন, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে তারেক রহমান বিএনপির হাল ধরেছেন, এবং তারপরে ডাক্তার জুবাইদা রহমান এবং জাহিমা রহমান তারাও কিন্তু আছে বিএনপির হাল ধরার জন্য। কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা মেয়ে কি ধরতে পারবে? শেখ হাসিনা ছেলে কি ধরতে পারবে? তারা কি রাজনীতি জানে না? শেখ হাসিনা যেটুকু জানে তাদের ছেলেমেয়েরা কোনো রাজনীতি জানে না। কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি, আওয়ামী লীগের ভবিষ্যতে তারা ফিরতে পারে। কারণ রাজনীতিতে একটা কথাই আছে যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। হয়তো তারা 10 বছর, 15 বছর, 20 বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে। কিন্তু এখন বর্তমানে যত রকমের নীলনকশা যত রকমের কথাই বলা হচ্ছে কেন, এটা আসলে একটা সাজানো, এবং এটা আমি মনে করি যে ইম্পসিবল। কিন্তু সরকার এই মুহূর্তে মনে করে যে আসতে পারবে না। দেখেন, আওয়ামী লীগ এখন এত শক্তিশালী দল তারা ছিল, কিন্তু এখন তাদের অবস্থা কি? এখন তাদের নেতাকর্মী সবাই পালিয়ে গেছে। এখন তারা সেই অডিও কলে বার্তা দিচ্ছে, তাদের তো আসতে না করে নাই। একসময় তারেক রহমানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে তার মা দেশে মরে যায়, মরতে বারবার মরে যায়, মরা মরা ভাব, কিন্তু ছেলে তাও দেখতে আসে না। এটা কেমন ছেলে? শেখ হাসিনা নিজেই বলেছিল যে এটা কেমন ছেলে যে তার মাকে দেখতে আসে না, এটা ছেলে নামে কলঙ্ক, নানা ধরনের বিবৃতি দিত তারেক রহমানকে। আজকে বাংলাদেশের নেতাকর্মী থেকে যিনি পালিয়ে গেছেন, তিনি কেমন আসলে? তিনি বাংলাদেশের মানুষের দেখতে আসেন না, এটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন ওঠে। যেই উবাইদুল কাদের, যেই নানক, যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল যে তারেক রহমান বাংলাদেশে আসো, তার বিচার করব, আসতে ভয় পা। কিন্তু এখন বাংলাদেশের মানুষ ঠিক উল্টা প্রশ্ন করে যে উবাইদুল কাদের কোথায়? আপনি আসেন বাংলাদেশে, রাজনীতি করেন, হামলা হলে মামলা হলে থাকেন, দেশে থাকেন, কিন্তু তাহলে আপনাদের ভবিষ্যৎ ভালো হতো। কি হলো? আপনারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যদি আবারও আপনারা রাজনীতি করতে পারতেন, ক্ষমতায় যেতে পারতেন, হয়তো সে সময় দেখা যেত যে আওয়ামী লীগ আর এই যে জোরপূর্বক ক্ষমতায়, সেটা কিন্তু আর থাকতে পারবে না। আজকে জোরপূর্বকভাবে ক্ষমতায় থাকার কারণেই আওয়ামী লীগের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, এবং এই কারণেই কিন্তু অন্ধকার। আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকতো সে সময় সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই একটা কথা বলতো যে আওয়ামী লীগ একদিন শেষ হবে। যেদিন এই বাংলার মাটি থেকে যাবে, সেদিন এমনভাবে যাবে যে কেউ বলতে পারবে না যে আওয়ামী লীগ আর বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আজকে ঠিক একইভাবে হচ্ছে। আজকে যদি আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর চিন্তা করে, আবারও যদি ঘুরে দাঁড়ায়, তাহলে তাদের নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে, তাদের নেতাকর্মীকে দেশে আসতে হবে, এবং শেখ হাসিনাকে দেশে আসতে হবে, আইনের মোকাবিলা হতে হবে, এবং দেশে থেকে রাজনীতি করে হয়তো তারা ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারে। সবাই ভালো থাকবেন।